দুর্যোগ ঝুঁকি হ্রাসে স্থানীয় জ্ঞানের ব্যবহার। আপনারা জানেন বর্ষা মৌসুমে হাওর অঞ্চলে এবং চরাঞ্চলে পানি আসে, আর এই পানি আসার সাথে সাথে অনেকটা দুর্যোগ শুরু হয়ে যায়। তখন আমাদের কিছু প্রস্তুতির প্রয়োজন পড়ে। তো বিশেষ করে তখন স্থানীয় কিছু জ্ঞানের ব্যবহার হয়। আজকের ভিডিওটিতে আপনারা এই স্থানীয় জ্ঞানের ব্যবহার সম্পর্কে ধারণা পাবেন। ভিডিওটি থেকে এখন যে ছবিটি দেখতেছেন এটি হচ্ছে গায়ালবান্ধা বাঁধ। বর্ষা মৌসুমে হাওর এলাকার মানুষের সবচেয়ে বড় সমস্যা ঢেউ বা আফালের কারণে সৃষ্ট বসতভিটা ও গ্রামের ভাঙন। গায়ালবান্ধা বাঁধ ভাঙন থেকে বসতভিটা ও গ্রাম রক্ষার কার্যকর আদি কৌশল। এখন যে ছবিটি দেখতেছেন এটিকে বলা হয় গ্রামী। সাধারণত নিম্ন অঞ্চল অর্থাৎ হাওর এবং চরাঞ্চলে অনেক সময় আগাম পানি চলে আসলে তখন বোরো ধানের অনেক ক্ষতি হয় বা বোরো ধান অনেক সময় ডুবে যায়। তো ওই ক্ষেত্রে এই বোরো ধান সংগ্রহের জন্য এই গ্রামী পদ্ধতি অবলম্বন করতে পারেন। দেখেন যে যন্ত্রটি দিয়ে এভাবে বোরো ধান কাটা হচ্ছে পানির নিচ থেকে, এটিকে বলা হয় গ্রামী পদ্ধতি। বর্ষাকালীন সময়ে নানা ধরনের বিষধর সাপের উপদ্রব দেখা দেয়, কারণ সাপের আবাসস্থলগুলো বর্ষায় পানিতে ডুবে যাওয়ার কারণে সাপ ও নিরাপদ স্থান হিসেবে মানুষের আবাসস্থলে প্রবেশ করে। ফলে বন্যার ঝুঁকির সাথে সাথে সাপের ঝুঁকিও বেড়ে যায়। এই ঝুঁকি সবচেয়ে বেশি বাড়ে নারী, শিশু, বয়স্ক এবং প্রতিবন্ধীদের জন্য। বন্যাকালীন সময়ে সাপের উপদ্রবের বিষয়টি নিয়মিত হয়। এই ঝুঁকি কমাতে ঝুঁকিগ্রস্ত জনগোষ্ঠী উদ্ভাবন করেছে শুকনো মরিচ পুড়িয়ে সাপকে তাড়ানোর অভিনব কৌশল। ছবিতে লক্ষ্য করুন, মহিলাটি শুকনো মরিচ পোড়াচ্ছে আর এতে ঘরে সাপ ছিল সেটি বের হয়ে যাচ্ছে। তো এরকম একটি আদি পদ্ধতি দিয়েও আমরা বন্যাকালীন বা বর্ষাকালীন সময়ে ঘর থেকে সাপ তাড়াতে পারি। শুকনো মরিচ পোড়ানো। শুকনো ধান রক্ষায় গোবরের ব্যবহার। উৎপাদিত বোরো ধান বা যে কোনো ধান সংরক্ষণের জন্য আধুনিক শস্যাগার না থাকায় ধান সংরক্ষণের ক্ষেত্রে সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে আর্দ্রতা, জলীয় বাষ্প এবং পোকামাকড়। ধানে জলীয় বাষ্প জমতে থাকলে ধানের মান নষ্ট হয়ে যায়, কারণ এতে ছত্রাক জন্মায়। জলীয় বাষ্প এবং আর্দ্রতা বেড়ে যাওয়া ছাড়াও সংরক্ষিত ধানে অণুজীব এবং পোকামাকড়ের আক্রমণ বেড়ে যায়। এলাকার মানুষ বছরের প্রায় 9 মাস এই সংরক্ষিত ধানের উপর নির্ভর করে থাকে, আর সে কারণে এলাকার মানুষ দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে গোবর ব্যবহারের মাধ্যমে আর্দ্রতা, জলীয় বাষ্প, পোকামাকড় এবং ইঁদুর থেকে সংরক্ষিত ধান রক্ষা করার জন্য উদ্ভাবন করেছে স্থানীয় কৌশল। এই যে দেখতেছেন যে মাচা রেখে মাচার উপরে ধান রেখে তারপরে উপরে গোবর দিয়ে লেপে দেওয়া হয়েছে, এটি একটি পুরাতন কৌশল। এভাবেও আপনারা ধান সংরক্ষণ করতে পারেন। তো দুর্যোগে ঝুঁকি হ্রাসে এই স্থানীয় জ্ঞানের ব্যবহারগুলি আপনারা মেনে চলতে পারেন। সবাইকে ধন্যবাদ।